একটা দেশের প্রধানমন্ত্রী দেশ থেকে পালায় আর মানুষ মিষ্টি খায়। উনি বললেন, আমার ভক্ত অনুরাগী, আমার দলের কর্মীরা মায়ের খাবে আর আমি পালায় থাকবো, এই চরিত্র সাইদি। 2009 সালে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর শেষ হজ, আবার 2009 সালে আমার জীবনের প্রথম হজ। তো হজে গেলাম, আমরা সবাই মিলে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে বললাম, হুজুর আপনি দেশে যাবেন না, দেশের সিচুয়েশন খারাপ, টিবাইমুখী বাঁধের বিরুদ্ধে আন্দোলন চলে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে নতুন করে, আপনি দেশে গেলেই আপনাকে গ্রেফতার। ধীরে ধীরে আসুন আমরা এখন কিছু ব্যাখ্যার দিকে যাই। আমাকে সময় দিচ্ছেন তো সবাই ইনশাআল্লাহ? আমরা যে কিতাব নিয়ে বসেছি এটা তো দরিয়া, এটা অথই একটা সাগর। দুনিয়ার সাগরের একটা কুল কিনারা আছে, পাওয়া যায়, যদিও একদম গভীরতা কম নয়। হিমালয় সবাই দেখেননি মনে হয়, দেখেছেন কি সবাই হিমালয়? সবাই দেখেন, কিন্তু হিমালয়ের সাথেই কিন্তু আপনাদের বাড়ি বলা চলে। এই হিমালয়টা এত উঁচা, বিশাল হিমালয়, প্রশান্তের মাঝে যদি ছেড়ে দেওয়া হয় ডুবে যাবে। আবার এই হিমালয়টা আল্লাহ পাক যত বড় করেছেন, যত উঁচা করেছেন, তার ফাউন্ডেশনটা আরো 90 গুণ বড়। আমরা যা বাইরে দেখতে পাই এটা 10%, আর বাকি 90% মানে 100 ভাগের 90 ভাগই হলো আল্লাহ পাক ভিতে এটাকে ইউজ করেছেন, ভিত, ফাউন্ডেশন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন দিয়েছেন জানেন? এর কারণ হলো মাঝে মাঝে ভূমিকম্প হয় না, হয় কিনা বলেন? আচ্ছা, আমরা কি ভাবি এই জমিনটা শান্ত? জমিনটা কিন্তু শান্ত না। এই জমিনটা মোটেই শান্ত নয়, এক অবিরাম রহস্যময় টেকটনিক গতির খেলা চলছে এর নিচে। এই প্লেটগুলো একে অপরের সঙ্গে যখন সংঘর্ষ করে অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পায়, তখন একটা শক্তিশালী শক ওয়েভ সৃষ্টি হয়, পুরো জমিনকে সে কাঁপিয়ে তোলে, ভূমিকম্পের সৃষ্টি হয়। এটা চাইলে আল্লাহ তাআলা যদি 10 সেকেন্ড 12 সেকেন্ডকে 1 মিনিট বানায় দিতেন, ওই যে শুক্রবারে হয়ে গেল, জানেন না আপনারা? এটা যদি আল্লাহ পাক 1 মিনিট কন্টিনিউ করতেন, ঢাকা সিটি যে হালে আছে এইরকম আবার এটাকে কাভার করতে আরো লাগতো 100 বছর। ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? পৃথিবীতে যখন মানুষ ছিল না, তখন মাঝে মাঝে এরকম কম্পন হতো, ভাঙচুর হতো, বিগ ব্যাং হতো, মহা ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি। কিন্তু এই জমিন এবং আকাশ ছিল লাগানো, এই মহাশূন্য সৃষ্টি করেছেন কে? ফাফাতাকনাহুমা, আল্লাহ পাক এটাকে মানে মহাশূন্যতায় রূপ দিয়েছেন একটা ধাক্কার মধ্যে, ধাক্কা হয়েছে। এই ভূমিকম্প যেন না হয়, জমিন যেন নড়াচড়া না করে, মহান রব্বুল আলামিন সেই জন্য হিমালয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি এই জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যাতে তোমাদের নিয়ে জমিনটা হেলে না যায়, তুলে না যায়, নড়াচড়া না করে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াল জিবালা আওতাদা, ঘরের চালের টিন আটকানোর জন্য আমরা যেমন লোহা পেরেক ইউজ করি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনকে আন্দোলিত যেন না হয়, নড়াচড়া যেন না হয়, এজন্য মহান রব্বুল আলামিন জমিনকে এক জায়গায় স্থিতিশীল রাখার জন্য মাঝে মাঝে আল্লাহ পাক পাহাড় পর্বতকে পেরেকের মতো বানায় দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। পাহাড় দিয়েছেন কে? আর পাহাড়গুলো কাটে কে? আল্লাহ কাটে। আল্লাহ কাটে না, আকাম কুকাম আমরা করি, আর আমার দোষ আল্লাহর। ظهر الفساد في البر والبحر بما كسبت
আইদিন নাস, যা হচ্ছে আমাদের হাতের কামাই, এগুলো হতো না তো ভূমিকম্প আসতো না। এমন ভূমিকম্প হলো ঢাকায়, কোনো বাড়িতে মানুষ নাই, সব বাড়ি থেকে মারছে তো, খালি পায় না জুতো পায়। কন কন জুতো পড়বে কখন বলেন তো? পোশাক কি গায়ে ছিল কেমন? যা ছিল রাতে ওটাই ছিল সাথে, ফজর তার পরে নাই, বুঝলেন নাই? যা ছিল কি রাতে কি তাই গেছে এক দৌড়ে, কেউ লিফট দিয়ে, কেউ সিঁড়ি দিয়ে, কেমনে বিল্ডিং থেকে শুধু সরতে পারলে আছে, বাইরে রাস্তায় দাঁড়ায় আছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কি কয় গো সব? আল্লাহর ভয়ে বের হইছে। কার ভয়ে? মরার ভয়। কিসের ভয় বলেন? মরার ভয়। মরবো। আচ্ছা, জান্নাত কি মরার আগে পাওয়া যাবে না পরে পাওয়া যাবে? তাহলে মরবেন না। আমাদের আসল কামনা কি পাওয়া বলেন তো? বলেন আসল কামনা কি? জান্নাত। জান্নাত পেতে হলে তো মরার আগে পাওয়া যাবে, মরতে হবে। যাদের জান্নাতের লোভ খুব মাত্রায় আছে, খুব মাত্রা, যাদের জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা যাদের খুব তীব্র থেকে তীব্রতম, সে মৃত্যুই চায়। সে কি চায়? মৃত্যুই চায়। আল্লাহ তোমার কাছে যেতে চাই আমি, যেমন করে চেয়েছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, সেই দোয়া মহান রব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। 4000 বছর আগের কাহিনী। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার স্বামী গ্রেফতার করে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, বলছে আসিয়া, আলটিমেটাম দিলাম তোমাকে, চূড়ান্ত তোমাকে জানিয়ে দিচ্ছি, কি করবা বলো? আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমি আপনাকে অত্যন্ত সম্মান দিয়ে বলছি, আপনি আমার স্বামী হন, আপনি পরিচালক, কিন্তু আপনি দিনের ব্যাপারে যে কথাটা আপনি আমাকে বলতে চাচ্ছেন, এই দিনটা আমি কখনো ছাড়তে পারবো না, কারণ দিন তো কারো নয়, দিন একমাত্র কার। সঙ্গে সঙ্গে জান্নাত রেডি হয়ে গেল, করাত তার কপালে লাগায় দেওয়া হলো। এমন সময় তিনি আল্লাহর সামনে দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর। কয়টা ঘর বলেন? জান্নাতে তো একটা ঘর থাকবে না, তিনি চাচ্ছেন একটা ঘর। একটা ঘর তুমি আমাকে আর আমার জন্য বানায় দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চায় ইনদাকা, তোমার কাছে, তোমার ঘরের দেওয়ালের সাথে, ফিল জান্নাত, জান্নাতের মধ্যে, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফিরআউনের চক্রান্ত থেকে এবং তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, আমি মরে যেন তোমার ঘরের সাথে যেন জান্নাতের একটা ঘর পাই, যেন কান সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যু নিয়ে কোনো ভয়, আজ থেকে মৃত্যু নিয়ে কোনো ভয়, কিন্তু নাস্তিক খুব ভয় করে। নাস্তিক কি করে? ও মরতে চায় না, তো ও তো পরকাল মানেই না, ও মরতে, ও তো ভাবতেছে এটাই শুরু, এটাই শেষ। কিন্তু ইমানদার কি তা ভাবে? ইমানদার ভাবে দুনিয়া তো তুচ্ছ, দুনিয়া পার হবে, কিন্তু আখিরাতকে আমার অবশ্যই অর্জন করতেই হবে। জান কি ইলেকট্রিক্যাল একটু প্রবলেম হচ্ছে, মনে হয় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে দেখতে পাচ্ছেন না সবাই? কিন্তু আমার প্রবলেম হচ্ছে, আমি যেন দেখতে পাই, একটু দ্রুত ঠিক করার চেষ্টা করব। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব। কোথায় আপনি পালাবেন? কোথায় আপনি যাবেন? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। হে দুনিয়ার জিনেরা, ইনসানেরা,
এই দুনিয়া থেকে বের হয়ে কোথায় যাবে তুমি? কোথায় তুমি পালাবে? পালানোর কোন জায়গা তোমার জন্য নাই। আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে, আমার কাছেই তোমাকে ধর্ণা দিতে হবে। ও বান্দা, অতএব সকল গোলামি বাদ দিয়ে, সকল তন্ত্র মন্ত্র ইসলামকে বাদ দিয়ে তুমি আমার দিকে ফিরে আসো। তুমি প্রশান্ত চিত্তের অধিকারী হও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে দাখিল হয়ে যাও। কেউ তোমাকে বাধা দেবে না, কেউ তোমাকে বাধা দিয়ে আটকাতে পারবে না। কারণ ঈমান আছে যার, জান্নাত আছে তার। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান নাই যার, জান্নাত নাই তার। সে যদি নবীর বাপ হয় তাও নাই, নবীর ছেলে হয় তাও নাই। নবীর বাপ হয়ে যদি জান্নাত পেয়ে যেত তাহলে আজর তো জান্নাত পেয়ে যেত। নবীর সন্তান হয়ে যদি জান্নাত পাওয়া যেত তাহলে কেনান জান্নাত পেয়ে যেত। নবীর বউ হয়ে যদি জান্নাত পেয়ে যেত, লূত আলাইহিস সালামের স্ত্রী ইমরাত লূত জান্নাত পেয়ে যেত। বউ হয়ে লাভ নাই, বাবা হয়ে লাভ নাই, নবীর সন্তান হয়েও লাভ নাই, বংশের কৈরণ্য দেখিও কোনো লাভ নাই, বংশগত কোনো পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য এগুলো কোনো শর্ত নয়। জান্নাত পাওয়ার জন্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে বেশি দামি, যে বান্দা নাকি আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে, আমাকে বেশি সম্মান করে, আমি তাকে সবচেয়ে সম্মান তাকে দান করেছি। আল্লাহর কাছে ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে আল্লাহকে বেশি ভয় করে। আমরা সবচেয়ে বেশি ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে কাকে কাকে? আমাদের কোনো ভয় নাই, কে ছাড়া? আল্লাহ ছাড়া। হায়রে কি ভয় দেখালো 16 বছর। কই ভয় দেখায় নিজেই নেই। বললো খেলা হবে, বললো তো আগেই পালাইছে। কি ভয়টা দেখালো? জেল জুলুম দেখালো, ফাঁসির মঞ্চ দেখালো। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে। বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই জাতি, ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? ইতিহাস আমরা শুনেছি, এবার ইতিহাস দেখলাম। জুলুম করলে কি হয়? জুলুম করলে কি হয়? জুলুমের ফলাফল ভয়ঙ্কর। জুলুমের ফলাফল কি? ভয়ঙ্কর। ভয়ঙ্কর না? কি ছিল, কি দাপট! আমাদের কোনো দোষ ছিল না, ধরে নিয়ে জেলখানায় ঢুকে আছে। কোন অপরাধ ছিল না আমাদের। আমাদের দেশ চালাই নাই। কোন ডিপার্টমেন্ট আমাদের হাতে দেওয়া হয়নি যে আমরা দুর্নীতি করবো, 2 নম্বরই করবো। এরকম কোনো সুযোগ আমাদের সুযোগই দেয়নি জাতি। এদেশের একটা শ্রেণী মনে করে, এখনো মনে করে, হুজুররা দেশ সমাজ রাষ্ট্র প্রশাসন নিয়ে কথা বলবে। কি এরকম শ্রেণীর লোক আছে না নাই? ওই দিন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় সংসদ ভবন পর্যন্ত। সামনের দিন সব দেখছি। সম্মানিত ভাইয়েরা, এই মাঝে মাঝে এরকম হচ্ছে কেন ভাই? এই লাইট লুজ কানেকশনটা ঠিক করেন দ্রুত। বিদ্যুৎ আসলো, ও বিদ্যুৎ আসলো কেন? ও মাঝে মাঝে যায় না। বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে বলা দরকার, আবার যেতেও পারে। কি কব আর? আলোচনার মনোনিবেশ তো নষ্ট হয়ে যায়, ওইদিকে মানুষের মাইন্ড চলে যায়। আচ্ছা ঠিক কই থাকবে? ঠিক হতো না। আমার দিকে তাকান, সময় দিচ্ছেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ? একটু কান লাগান, একটু মনোযোগ দিবেন। আমি খুবই আনন্দিত যে এত মানুষ কোরআন প্রেমী হয়ে এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন। আল্লাহ এই জমিন যেন আপনাদের সাক্ষী দেয় আপনাদের পক্ষে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।
সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আলেমদেরকে একটা মহল তারা শুধু দোয়ার জন্য রাখতে চায়। আমরা মদের দোকান দেব, হুজুর দোয়া করে দেবে। আমরা সিনেমা হল বানাবো, হুজুর বরকতের দোয়া করে আসবে যেন কাস্টমার বৃদ্ধি পায়। এটা ওদের একটা কামনা বাসনা, এটা ওরা চাচ্ছিল। বহুদিন আগে একটা ছোট্ট ছেলের কথা আমার মনে পড়লো, আমার দিকে তাকায় আছে মন খারাপ করে, মনটা মরা হয়ে, ছোট্ট একটা বাচ্চা 8 থেকে 9 বছর বয়সের হবে, আমার দিকে তাকায় মন মরা হয়ে তাকায় আছে। বললাম, বাবা তুমি আমার দিকে এরকম করে মন মরা হয়ে কত কথা না বলে আমার দিকে তাকায় আসো, কি দেখো? কি ভাবছিলাম, হুজুররা ভালো মানুষ। হুজুররা ভালো মানুষ না কেন? বিয়া করে আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছো? মানে মালি হাদার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলু তুআম, এই রাসূল কেমন রাসূল? বাজারেও যায় আবার ভাতও খায়। রাসূলকে নিয়ে ওই আরবের কুরাইশরা, কাফেররা এই জাতীয় কথা বলতো। নবী হবে, নবী আবার খাবে কেন? নবী আবার বাজারে যাবে কেন? এরকম একটা চিন্তা আগের যুগেও ছিল। কিন্তু এখন মানুষের অনেকটা ঘুম ভেঙেছে, এটা বিবেক জাগ্রত হচ্ছে, যতদিন তো ভুলই করেছি। এখন আপনাদের প্রথমেই যে কথাটা বলতে চাচ্ছি, আগে তো প্রায় প্রায় আপনারা বলতেন আলেমরাই তো এক নাই, বলতেন না? বলতো না মানুষ? বলতো না সবাই? আলেমরাই তো এক নাই। এখন আলেমরা সব এক হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। কিসের গোল টুপের, লম্বা টুপের, জালি টুপি, উষা টুপি, খাটো টুপি সব সোজা হয়ে গেছে, কোনো সমস্যা নেই, সব এক কাতারে। আমরা দেখতে চাই আগামীর দিনকে আমার ইসলামের দিন হিসেবে দেখতে চাই। তাহলে আমরা মরবো নাকি? মরবো কিনা? মরার ভয় করি? ভয় আছে মরা? মরার ভয় নেই। ইমানদার মরতে ভয় পায় না। ইমানদার বুক দেবে, পিঠ দেবে না, পালায়া যাবে না। পালাইছি আমরা। 2009 সালে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর শেষ হজ, আবার 2009 সালে আমার জীবনের প্রথম হজ। তো হজে গেলাম আমরা সবাই মিলে। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে বললাম, হুজুর আপনি দেশে যাবেন না, দেশের সিচুয়েশন খারাপ, টিবাইমুখী বাঁধের বিরুদ্ধে আন্দোলন চলে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে নতুন করে, আপনি দেশে গেলেই আপনাকে গ্রেফতার। আপনি রয়্যাল গেস্ট হয়ে হজে এসেছেন, আপনি রাজনৈতিক আশ্রয় চাইলে আপনাকে রাজনৈতিক আশ্রয় দেবে, আপনি থেকে যান। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকার মানুষই না। আল্লাহু আকবার বলবেন না? উনি বললেন, আমার ভক্ত অনুরাগী, আমার দলের কর্মীরা মায়ের খাবে আর আমি পালায়া থাকবো, এই চরিত্র সাইদি? অসম্ভব। দেশে ফিরে যাব। দেশে ফিরে এসেছেন, হাসি মুখে 13 বছর তিনি জেল খেটেছেন, এবং তার শেষ বিদায়টা ছিল কান্না না হাসি, কান্না না হাসি, শেষ হাসি। সম্মানিত ভাইয়েরা, ইমানদাররা কখনো মরতে ভয় পায় না। আমরা ভয় পাই হলো জাহান্নামকে। ভয় পাই কি বলেন? জাহান্নাম। এবং আমরা আল্লাহকে ভয় করি। আমরা কাকে ভয় করি বলেন তো? আল্লাহকে ভয় করি। আল্লাহ ছাড়া আমাদের কোনো ভয় নাই। এই জন্য আমার বন্ধুগণ, সফলতা খুঁজতে হবে, মরতে তো হবে। সফলতা খুঁজবো আমি কোন পথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই তো মহাসফল। আমার বন্ধুগণ, দুনিয়ার জিন্দেগিতে একটা গ্রুপের মালিক হলে সে নিজেকে সফল মনে করে, কিন্তু গ্রুপের মালিক হয়ে লাভ কি হলো? সালমান এফ রহমানের লাভ তো কোনো হলো না। 1 নম্বর ধনী হলো সালমান এফ রহমান। এত টাকা, এত সম্মান, এত যশ, এত খ্যাতি,
সব যদি টাকা দিয়ে সব হয়ে যেত, আজকে তার অবস্থাটা দেখেন। শেষ জীবনের দাড়ি রাখছিল, বাঁচার জন্য দাড়িও কাটছিল, জানেন না? আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমাকে যারা বেইজ্জত করার চেষ্টা করেছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে দাও। দিচ্ছেন কিনা? এই জন্য আমরা জুলুম করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আপনি চেয়ারম্যান, মেম্বারের প্রতি জুলুম করবেন। আপনি এমপি, জনগণের কোনো মাল ভক্ষণ করবেন না, জুলুম করবেন না। আপনি ইমাম, মুসল্লিকে কটাক্ষ করে কথা বলবেন না। আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের ইমাম মসজিদকে কর্মচারী মনে করবেন না, জুলুম করবেন। এরকম আছে না নাই বলেন তো? সভাপতি মারা গেলে পরে ইমাম সাহেব কয়, কি কয়? আলহামদুলিল্লাহ। এরকম সভাপতি মসজিদের বহু আছে, মসজিদের আছে না নাই? আছে না নাই? কি হয়েছে? অমুক মসজিদের সভাপতি মারা গেছে, ইমাম সঙ্গে আলহামদুলিল্লাহ 2 কেজি মিষ্টি কিনে, মানে এমন জালান জ্বালাইছে, বললে কয় ইন্নালিল্লাহ। আরে কইছে কি? আলহামদুলিল্লাহ। একটা দেশের প্রধানমন্ত্রী দেশ থেকে পালায় আর মানুষ মিষ্টি খায়। আজ তখন কেন ভাই? ঠিক কিনা? জুলুম করা যাবে না। এবং একটা চেয়ারে বসলে ভাবতে হবে সবাই আমার, আমি চেয়ারম্যান, আমি কেউ দলের চেয়ারম্যান তখন না, আমি তখন সবার চেয়ারম্যান। এরকম ভাষায় কথা বলা উচিত। যদি উনি শুধু বলতেন যে আপনারা কোটা চাচ্ছেন, বাবা তোমরা কোটা চাচ্ছ, আমি দিয়ে দেবো, সমস্যা নেই, ওখানেও প্যাঁচ লাগায় কয় রাজাকারের নাতিমতিরা চাকরি পাবে, মানে হিংসায় ভরা হৃদয়। আল্লাহকে তো হিংসা আর অহংকার মাটির সঙ্গে মিশায় দিলাম। যা, কে মিশায় দিলেন? আসতে হলো না, কে মিশায় দিলেন? আল্লাহ আছে না নয়? কত আলেমকে হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, চোখ তুলে দিয়েছে। আমার চোখের সামনে আমি একটা ইতিহাস বলতে পারবো অনেক কিছু। এই 16 বছর আমরা ফেস করেছি জনগণকে। মাহফিল করতে গেছি, করতে দেয়নি, পুলিশ নিয়ে দিয়েছে, অত্যাচার করেছে আমাদের উপর। সম্মানিত ভাইয়েরা, মাহফিল শেষ করে বাসায় ফিরলাম, পুলিশ পাঠায় দিয়া ধরে নিয়ে থানায় জমা দিয়া কয়, হুজুর আপনি জেল খাটেন। বললাম আমার কোনো দোষ নাই, আপনি ধরলেন কেন? ওসি কয়, হুজুর বদদোয়া দিয়ে দেন। কি কথা কি বুঝতেছেন? বদদোয়া দিয়ে দেন। বললাম কেন? বদদোয়া দেবো না কেন? হুজুর আমি তো চাই না আপনাকে ধরতে, কিন্তু উপর থেকে খুব চাপ, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান ফরজ। বললাম ইমান বাঁচান তো নফল। হ্যান্ডকাফ লাগায়া থানা থেকে কোর্টে চালান দিয়ে দিল। কোর্টের বিচারক আমার দিকে তাকায় কয়, এই লোকটার ধরলো। মামলার ধারার দিকে তাকায় দেখে এই ধারায় জামিন দিলে আমার চাকরি। প্রিজন ভ্যানে করে জেলখানায় পাঠায় দিল। চুল পরিমাণ আফসোস ছিল না, একদম মানে চুল পরিমাণ যে আমার ভিতরে যে কোনো কষ্ট, এরকম মনে করিনি আমি। ভাবলাম যে জীবনে জেল খাটি নাই, এই চোটে একটা সুন্নতটা আদায় হোক, এটা মনে করে ঢুকলাম। কষ্ট হচ্ছিল যে মাহফিলের সময় মাহফিল কমিটি বিব্রত অবস্থায় পড়ে যাচ্ছে। তো মাহফিল ওই জেলখানার মধ্যে ঢুকলাম হাসি খুশি, কোনো কষ্ট মনে করিনি। ভিতরে ঢুকে মাত্র এক মুরব্বী, আশীর্ধ বয়স, আমার দিকে তাকায়া এত খুশি, সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি বললেন। বললাম যে জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? বলতেছে হুজুর মাহফিলে যাই, কত দূর থেকে ওয়াজ শুনি, কত দূর, কতবার আপনার মাহফিলে গেছি, আপনাকে দেখার চেষ্টা করেছি, একটাবার মুসাফা করার জন্য কতই না চেষ্টা করতে পারি নাই। আল্লাহ মিলাই দিয়েছে হুজুর, কাছাকাছি ধরা দিয়েছে, দোয়া করে জেলখানায় ঢুকে। এই তো হচ্ছে অবস্থা। আমি বললাম চাচা বুড়া বয়সে আপনি কেন জেলখানায়, কি অকাম করে আসছেন? বলে বাবা বোমা হামলা। কি হামলা? বোমার মামলা দিছে তার নামে। 80 বছর বয়স, ওই লোকের হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, বোমাকে জায়গায় পড়বে না মাথায় পড়বে? মাথায় পড়বে। ফিটনেসই তো নাই তার।
বডির ফিটনেস আছে, চোখ নাই, হাত নাই, পা নাই, সব তো পুরা। এগুলো করেছে তারা। জুলুম টেকসই হয় না, সে যতই ক্ষমতাধর হক না কেন। ঠিক কিনা বলেন? জুলুমের কাছে কোন ক্ষমতা, কোন শক্তি টিকে না, সব শেষ করে দেন। কে শেষ করে দেন? আজকে কে শেষ করে দেন? আল্লাহ শেষ করে দেন। আমার বন্ধুগণ, এই জন্য জুলুম করব না, শিরকের কাজে যাব না, বেদাত করব না, হারামকে হারাম বলবো, হালালকে হালাল বলবো। ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। হে রাসূল, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল জানি, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করি, আদখুলুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো না কে রাসূল? আমার রাসূল মুস্কি হাসি মেরে বললেন, এই সাহাবী জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কয়টা কাজ বলে? 4টা কাজ। কিন্তু এই 4টা কাজের ভিতরে গোটা জীবন নিহিত। হালালকে হালাল জেনে হালালকে গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করা, এটা কি ছোটখাটো কাজ নাকি? বিশাল বড় কাজের মধ্যে গোটা জীবন লুকানো আছে। আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য আমরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে চাই, এর জন্য কিছু সফলতার শর্ত আছে। এই শর্তগুলো আজকে আমরা একটা একটা করে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সফল হওয়ার জন্য 9টা শর্ত আজকে বলতে চাচ্ছি। কয়টা শর্ত বলেন? 9টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো নেক আমল সহ আমরা ঈমান আনবো। নেক আমল সহ ঈমান আনবো। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ আছেন না নাই? আছেন কি না? কোথায় আছেন? আরশ আজিম, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহ পাক আরশ আজিমের সমাসীন আছেন। আমি কষ্ট দিচ্ছি নাকি আপনাদের? বলেন তো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আপনাদেরকে মনে করছি এক একজন ধৈর্যের পিরামিড। এত সুন্দর করে পিন পতন নীরব হয়ে কতগুলো শুনছেন, আমি অত্যন্ত খুশি। আমি আরো বেশি খুশি হব যখন আমি সবাইকে নিয়ে দোয়ায় আমি হাত তুলতে পারবো। কেউ উঠবেন না, জোরে বলি ইনশাআল্লাহ। আমি আসতে একটু দেরি করে ফেলেছি, রাস্তা ফুরায় না তো। পঞ্চগড় মনে হয় না এই দেশ, এত দূর মনে হয় পঞ্চগড়, এবং খুব বরকতি একটা এলাকা। মানে এলাকা খুবই সুন্দর, কিন্তু একটু দূরে হয়। কি হয়? একটু দূরে হয়। আমি এসেছি খুব কম, পঞ্চগড় আসা একটু কমই হয়েছে। ঠাকুরগা পর্যন্ত আসি, ঠাকুরদের সঙ্গে দেখা করে চলে। তো সম্মানিত ভাইরা, আমরা এই নেক আমল সহ আমরা ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আছে, আমল নেই, কাজ হবে? ঈমান আছে, আমল নেই, কাজ হবে? টুপি আছে কিন্তু লুঙ্গি নেই, কাম তো হবে না। লুঙ্গিও থাকতে হবে, টুপিও থাকতে হবে। লুঙ্গি আছে, টুপি নাই, তাও চলে, কিন্তু টুপি পরে লুঙ্গি নেই, এটা তো হলো, দুটোই লাগবে।